বাংলাদেশে থাকা আমাদের অনেকেরই কিন্তু একটা কমন ভুল ধারণা আছে। সেই কমন ভুল ধারণাটা কি জানেন? সেটা হচ্ছে যে যারা বিদেশে থাকে তাদের বউ কিন্তু পালিয়ে চলে যায়। বেশিরভাগে যারা বিদেশে থাকে তাদের বউ কিন্তু পালিয়ে চলে যায়। এই কমন ভুল ধারণাটা আমাদের বাংলাদেশের অনেকেরই আছে। কিন্তু তারা এটা বিশ্বাস করতে চায় না যে একজন মহিলা যদি খারাপ হয়ে থাকে, চরিত্রহীনা হয়ে থাকে, সেই বাংলাদেশে তার স্বামীর সাথে থেকেও সে সেখান থেকে কিন্তু পালিয়ে চলে যেতে পারে। কেন আমি কথাগুলো বলতেছি, ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন পত্রিকাটা, এই পত্রিকাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা উল্লেখযোগ্য পত্রিকা, হ্যাঁ, বার্তাবাজার পত্রিকা। এই পত্রিকাতে একটা নিউজ আসছে, ৪৫ বছরের এক নারী ২৪ বছরের এক ছেলের বাড়িতে গিয়ে সে বিয়ের দাবিতে অনশন করতেছে। মহিলাটার বাড়ি কোথায়? মহিলাটার বাড়ি হচ্ছে পটুয়াখালীতে। সে চলে গেছে কোথায়? সে চলে গেছে জামালপুরে। জামালপুরে গিয়ে ওই ছেলেটার বাড়িতে অনশন করতেছে। ওই ছেলেটাকে সে বিবাহ করবে। ওই ছেলেটাকে সে বলছে আমার বয়স হচ্ছে যে ৪৫ বছর, আমার ৫টা বাচ্চা আছে। চিন্তা করেন, তার পাঁচটা বাচ্চা রেখে সে কী করছে? একটা ২৪ বছরের ছেলের বাড়িতে গিয়ে অনশন করতেছে। তো ছেলেটা কী করছে? তার কাছ থেকে ফোন টোন করে টাকা পয়সা খাইতো, তাকে বলতো যে তোমাকে আমি বিয়ে করবো, এভাবে প্রলোভন দেখাইতো। কিন্তু ছেলেটা জানতো না যে কখনো মহিলাটা কিন্তু সত্যি সত্যি সেটাকে সিরিয়াসলি নেবে এবং কি তার বাড়িতে চলে আসবে। মহিলাটা কী করছে? এখন তার বাড়িতে চলে গেছে। তার বাড়িতে চলে যাওয়ার পরে ছেলেটা কিন্তু পালিয়ে চলে গেছে। তো আমি কেন আজকে এই ভিডিওটি এখানে তুলে ধরলাম, এই পত্রিকাটা কেন তুলে ধরলাম? আমাদের বাংলাদেশে থাকা অনেক ব্যক্তিরে একটা চুলকানি আছে, কিছু হইলে সে প্রবাসে থাকে, এই কারণে তার বউ চলে গেছে। তার বউ ভালো মানুষ আছিল, সে দীর্ঘদিন পর্যন্ত প্রবাস থেকে আসতেছে না, এই কারণে তার বউ আর সহ্য করতে পারতেছে না। এই কথাগুলো অনেক ক্ষেত্রে বলে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের বাংলাদেশে যেসব হুজুরেরা আছে, হুজুররা ওয়াজের মাধ্যমে বলে যে আপনি বিদেশে থাকেন, এই কারণে আপনার বউ এইটা হয়, আপনার বউ সেইটা হয়, আপনি বউকে নিয়ে সবসময় সাথে থাকবেন। এই গল্পগুলো কিন্তু আমাদের ওয়াজে দেখা গেছে কি অনেক ক্ষেত্রে বলে। বেশিরভাগই দেখা গেছে কি প্রবাসীদেরকে নিয়ে কটাক্ষমূলক কথা বলে থাকে। তো আমি কেন কথাগুলো বলতেছি দেখেন, একজন নারী যদি চরিত্রবান হয়ে থাকে সে কি করবে? সে সবসময় স্বামীর সংসার করবে। সেই যেখানে থাকুক না তার স্বামী যেখানে থাকুক না কেন, সে চেষ্টা করবে তার স্বামীর সংসার করার জন্য। আর একজন মহিলা যদি চরিত্রহীনা হয়ে থাকে, সেই যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তার স্বামী যদি তার পাশেও থাকে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে কী করবে? সে স্বামীকে ঘুমে রেখে সে ফরকিয়া প্রেমের হাত ধরে চলে যাবে, ফরকিয়া প্রেমের হাত ধরে চলে যাবে। যেমনটা উদাহরণ হচ্ছে যে এই মহিলাটার স্বামী হচ্ছে তার বাড়িতে, টাকা পয়সা সব কিছুই আছে, তার 5টা সন্তান আছে। সে কী করছে? সে আরেকটা ছেলেকে রং নম্বরে কথা বলতো, আরেকটা ছেলের সাথে রং নম্বরে কথা বলতো। একটা সময় দেখা গেছে কি ওই ছেলেটার বাড়িতে গিয়ে অনশনও করতেছে, তা আমাকে বিবাহ করতে হবে। ওই ছেলেটা বলছে আপনাকে বিবাহ করবো, মহিলাটাকে বিবাহ করবো, ওই ছেলেটা বলছে। বলার পরে কী হয়েছে? সে কী করছে? তার নিজের স্বামীরে ছেড়ে দিছে। আপনি যদি পত্রিকাটা পড়ে আসেন না, আপনি পুরা বিনোদনে ভরপুর, বিনোদন পাবেন যদি আপনি ওই পত্রিকাটা পড়ে আসেন। আল্লাহ হাফেজ।